আল্লাহ আলাইকুম সালাতুনিয়া জুড়ে সালামুনিয়া হাবিব ও নিয়ামতপুরের বাবারা, তাইলে 4টা নিয়ামত পাইলাম। 1 নাম্বার হায়াত বৃদ্ধি, 2 নাম্বার রিজিক বৃদ্ধি, 3 নাম্বার অসুস্থতা দূর, 4 নাম্বার বিপদ থেকে মুক্তি, 5 নাম্বার নিয়ামত হইল আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে জানিয়ে দেয় ওই বান্দা মরণের সময় বিনা কষ্টে মারা যাবে, ঈমান নিয়ে মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, আজরাইল তো মরণের সময় বুকটার মধ্যে যখন থাবা দিয়া আমরা রূহটা নিয়ে যাইব, আমরা তো কষ্ট পায়া মারা যাইব। তাহলে আপনি কেন বললেন ইমানদার বান্দা, কোরআন তেলাওয়াতকারী বান্দা এমন কষ্ট পায়া মারা যাবে না? আমার নবীজি হাদিস বর্ণনা করে, উম্মত আমার শোনো শোনো সরে, আমি দয়াল নবী তোমরা উম্মতের জানিয়ে দে, আজরাইল আগমন করার আগে ওই বান্দার সামনে আমার আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা পাঠিয়ে দিব। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই 2 জন ফেরেশতা কেন একজন মানুষের সামনে আসবে যেই মানুষটা আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করে? আমার নবী একটা ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, ও সাহাবায়ে কেরাম, শোনো শোনো শোনো, ওই 2 জন ফেরেশতা তোমার সামনে আইসা একটা ফেরেশতা তোমার মাথার কাছে দিয়ে বইসা তোমার মাথার মধ্যে এমন ভাবে হাতটা বুলিয়ে দিব, ছোট বাচ্চা কান্না করলে তার মা যেমন ভাবে তার মাথার মধ্যে হাতটা বুলিয়ে দিলে ছোট বাচ্চাটা ঘুমায়া যায়। ইমানদার বান্দা, কোরআন তেলাওয়াতকারী বান্দাটা ইন্তেকাল করার সময় তার সামনে রহমতের ফেরেশতা মাথার মধ্যে এমন ভাবে হাত বুলিয়ে দিবে রে, ইমানদার বান্দার মরণের কষ্টটা আর টের পাবে না। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, ইমানদার তো ঘুমাইবো, ইমানদার তো মরবে না। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবায়ে কেরাম, শুনো শুনো শুনো, ইমানদার বান্দা যখন ঘুমায়া যাইবো এমন টাইমে আল্লাহ তাআলার ফেরেশতা মুআল্লিমুল মালায়েকা উনি যখন আমার আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ বান্দার হায়াত শেষ, বান্দার রূহটা কি কবজ করা যায়নি, ওই সময় আজরাইল আমার আল্লাহ তাআলার কাছে যখন অনুমতি চাইবো, আমার আল্লাহ ডাক দিয়া বলবো, আজরাইল রে, ও আজরাইল, শোনো শোনো শোনো, এই বান্দার রূহ তো তুমি এমনে কবজ করতে পারবা না। আল্লাহ কেন? বলে আমার বন্ধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেছে, সেই বান্দা বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, বান্দা যদি মুখ দিয়া একবার কালিমা পড়ে ওই বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই আজরাইল, শোনো শোনো শোনো, বান্দা তো কালিমা পড়ছে, আমি আল্লাহর ইবাদত করছে, এই বান্দাটা দুজকে যাবে, আমি আল্লাহ তা চাই না। বান্দার রূহ তুমি এখন কবজ করতে পারবা না। মাবুদ, বান্দার রূহটা কখন কবজ করব? আমার আল্লাহ বলবে, বান্দা যদি ইন্তেকালের আগে কালিমা পড়ে না মারা যায়, এই বান্দা তো ঈমান গ্রহণওয়ালা বান্দা হবে না। বান্দা ঘুম থেকে যখন সজাগ হবে, তুমি আজরাইল তখন বান্দার রূহটা কবজ করবা। আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহ কখন কবজ করব? বলে বান্দা কিছুক্ষণ পরে ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে। আমার আল্লাহ তাআলার 2 জন রহমতের ফেরেশতার মধ্যে আরেকজন রহমতের ফেরেশতা ইমানদার বান্দা, কোরআন তেলাওয়াতকারী বান্দা, নামাজি বান্দাটার নাকের কাছে জান্নাতি মেশক আম্বরের আতরের একটু সুঘ্রাণ ছড়াইয়া দিব। ইমানদার বান্দা ওই সুগন্ধটা পাইয়া ঘুম থেকে যখন চক্ষুটা খুলবো, আমার আল্লাহ তাআলার ওই ফেরেশতাটা জান্নাতি একটা তামার অথবা জান্নাতি একটা আপেল আইনা বান্দাটার সামনে যখন ধরবো, বান্দা চক্ষুটা খুলবো। কারণ ইমানদার বান্দা তো খাবারের পাগল না, ইমানদার বান্দা তো দামি কোনো জিনিসের পাগল না। বান্দা চোখটা খুলে দেখবো, বান্দার সামনে জান্নাতি তুফা মানে আপেল ধরে রাখছে। ইমানদার বান্দাটা চোখটা খুইলা ওই জান্নাতি ফলের দিকে তাকাইয়া লক্ষ্য করে দেখবে ওই ফলের মধ্যে কালিমা তৈয়্যিবা লেখা। ইমানদার বান্দা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়াল নবী কই, উম্মত, আমার আল্লাহ আজরাইলকে আদেশ করবে, আজরাইল যাও যাও যাও, বান্দা এই মুহূর্তে
মধ্যে কালিমা পড়েছে, কালিমা পড়ার সময় বান্দার মুখ দিয়ে যে হাওয়াটা বাতাসটা নির্গত হয়েছে, ওই বাতাসের মাধ্যমে ইমানদার বান্দার রূহটা তুমি কবজ করে আনো। আজরাইল যাইয়া ইমানদার বান্দা কোরআন তেলাওয়াতকারী বান্দার মুখের মধ্যে দিয়া যে বাতাসটা বের হবে, তখন যখন রূহটা কবজ করে নিয়ে যাবে, ইমানদার বান্দা মৃত্যুর কষ্টটা টের পাবে না। বান্দার কাফন শেষ, দাফন শেষ, এমন টাইমে আজরাইল ফেরেশতা আমার আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করবে, মাবুদ রে, ও আল্লাহ, রূহ তো আমি কবজ করলাম, কিন্তু এই রূহটারে আমি আলমে আরোহার মধ্যে রাখবো বলে হ্যাঁ। আজরাইল ফেরেশতা রূহ নিয়ে আলমে আরোহার দিকে যাবে, এই রূহটা আজরাইল ফেরেশতার হাতের মধ্যে থাকবে না। আজরাইল বলবে, আল্লাহ, রূহ তো আমার হাতের মধ্যে থাকে না, আল্লাহ কেমন করে এই রূহটারে আমি বহন করব? পরে বলো কি? বলে, হ্যাঁ আল্লাহ, এটা তো কোনো সাধারণ রূহ আমার কাছে মনে হয় না। আপনারা বলেন, এলাকার মধ্যে যেই ব্যক্তি নামাজ পড়ে না, মানে বেনামাজি, সুদ খায়, হারাম খায়, পরের হক মারিয়া মারিয়া খায়, ঝগড়া ফাসাদ দ্বন্দ্ব নিয়ে ব্যস্ত, এই ব্যক্তির রূহ যেমন, নামাজি রোজাদার ইমানদারের রূহ কি তেমন নাকি? বেনামাজির রূহ আর নামাজের রূহ একরকম না। আল্লাহ কোরআনে কয়, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা জান্নাতি যারা দুজকি তারাও একরকম না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। আজরাইল আমার আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ, এই বান্দার রূহটা তো অন্য কোন রূহের মতো না। আমার আল্লাহ বলবে, আজরাইল, এই বান্দার রূহ হইল ঈমানি রূহ, এই বান্দার রূহ কোন সাধারণ রূহ না। আজরাইল বলবে, আল্লাহ, এই বান্দার রূহ তো আমার হাতে থাকে না। আপনাদের কসবা নিয়ামতপুর এলাকায় চকের মধ্যে, ক্ষেতের মধ্যে শীতকাল যাওয়ার পরে গরমকালে মানুষ মাছ ধরেনি, মাছ ধরলে দেখবেন এক জাতের মাছ আছে যেটা মাটির ফেকের তলে তলে থাকে, যেটা হাতে ধরলে এটা হাতে থাকে না, ফিসলে ফুরিয়া জায়গা, যেটা আমরা কুমিল্লার ভাষায় এটা বাইন মাছ কই, আপনারা তো এটাই কই বাইন মাছ, এটা হাতে থাকে না, ফিসলে ফুরিয়া জায়গা। আমরা ওস্তাদ কুমিল্লা আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস হুজুর আল্লামা মুফতি আব্দুর রাজ্জাক হুজুর, হুজুর আমাদেরকে হাদিস পড়ানোর সময় হুজুর বলতেছে, বাবা, আজরাইল যখন তোমাদের ফেরেশতা তোমাদের রূহটা হাতে নিবে, যদি তুমি ইমানদার হও, কোরআন পড়িনা হও, নামাজ পড়িনা হও, তাজা ইমানদার যদি তোমার থাকে, বাইন মাছ যেমনে হাতে ধরলে হাতের মধ্যে থেকে ফিসলে বাইন মাছটা হাত থেকে ফিরে যায়, ইমানদারের রূহটা আজরাইলের হাতে থাকবে না। আজরাইল একবার ডান হাতে নিবে, একবার বাম হাতের মধ্যে নিবে। ওই সময় আজরাইল আমার আল্লাহর কাছে বলবে, মাবুদ, আল্লাহ, রূহ তো হাতে থাকে না, করব কি বলো? এবার আমার আল্লাহ তাআলা আদেশ করবে, এরে আজরাইল ফেরেশতা, জান্নাতের মধ্যে প্রবেশ করো, জান্নাতের মধ্যে যাইয়া যাহাব এবং ফিদ্দাত মানে স্বর্ণ এবং রূপার দুইটা পেয়ালা নিয়া তুমি এই রূহটারে সেখানের মধ্যে ধারণ করো। আজরাইল ফেরেশতা জান্নাতের মধ্যে যাইয়া স্বর্ণ এবং রূপার পেয়ালার মধ্যে আজরাইল ফেরেশতা রূহটারে রাখার চেষ্টা করবে। রূহ যখন স্বর্ণের পেয়ালায় থাকবে না, রূপার পেয়ালার মধ্যে থাকবে না, আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, ও আল্লাহ, তোমার কাছে জানতে চাই, রূহ তো কোন পেয়ালার মধ্যে থাকে না। আমার আল্লাহ বলবে, রে আজরাইল ফেরেশতা, রূহ যেহেতু কোন জায়গার মধ্যে থাকে না, তাহলে যার রূহ আবার তার মাঝে ফিরিয়ে দাও। আল্লাহ, রূহ ফিরিয়ে দিলে তো মানুষ জিন্দা থাকবে, মানুষটারা তো আপনি রূহ কবজ করছেন। আমার আল্লাহ কয়, এটা তো আমার বন্ধু হাবিবুল্লাহর ওয়াদা, আমি আমার বন্ধুরে জানিয়ে দিছি। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আজরাইল রে, আমি
তো আমার বন্ধু মুস্তাফার কাছে ওয়াদা করছি রে, যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে ইন্তেকাল করবে, আমি আল্লাহর রাস্তার মধ্যে তাদের রূহটা দিয়া দিবে, আমি আল্লাহ তাদেরকে মৃত বলে সম্বোধন করব না। আল্লাহ তারা কি? আমার আল্লাহ কয় তারা হইল জিন্দা বাল আহিয়া। আল্লাহ তারা যে জিন্দা, আমরা তো তারারে দেখি না, আমরা তো তাদেরকে মরা বইলাই জানি। আমার আল্লাহ কয় ওয়ালা কিল্লা তাশউরুন, এদেরকে যারা মরা বলে ধারণা করে এরা হইল নির্বোধ, এরা হইল বোকা, এরা বুঝতে পারে না। এই জন্য মনে রাখবেন, যারা ইমানদার, যারা হাক্কা নামাজি, যারা কোরআন পড়নেওয়ালা, যারা হক বান্দা, সলিহিন বান্দা, আবেদ বান্দা, এরা মরা না, এরা কবরের মধ্যে জিন্দা, আমরা দেখি না। তবে কিছুদিন পর পর দেখবেন খবর পাওয়া যায় অমুক এলাকায় অমুক এলাকায় অনেক মানুষকে মাটি দেওয়ার 10 মাস পরে, 1 বছর পরে, 12 মাস পরে, 13-14 বছর পরে কবরের মধ্যে যেমনে মাটি দিছে এমনে কাফনের কাপড় সহ পাওয়া যায়। এটা হইল ওই নজির। ওই নজিরটা হইল যারা ইমানদার বান্দা, ফাক্কা নামাজি বান্দা। এবার আজরাইল যখন ওই বান্দার রূহটারে কোনো জায়গায় রাখতে পারবে না, আজরাইল চইলা আসবে বান্দার মধ্যে রূহটা দেওয়ার জন্য। আইসা দেখবে ওই বান্দা বাড়ির মধ্যে নাই, বান্দারে তো বাড়ি থেকে বাহির করে নিয়া বান্দারে কবরে রাইখা দেওয়া হয়েছে। ওই বান্দারে কবরের মধ্যে যখন রূহটারে ফেরত দেওয়া হবে, ওই বান্দারে কবরের মধ্যে রূহটা ফেরত দেওয়ার পরে হুজুর রূহগুলা কি করে? হাদিস শরীফের মধ্যে পাইলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে। একই হাদিস হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে। একই হাদিস হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে। একই হাদিস হযরতে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে। একই হাদিস হযরতে হামজা রাদিয়াল্লাহু হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে। তিনারা বলতেছেন আল্লাহর কোন বান্দারে যখন রূহটা ফিরিয়ে দেওয়া হয়, ওই রূহটা ফিরিয়ে দেওয়ার পরে ওই বান্দাটা সর্বক্ষণ আমার আল্লাহ তাআলার সুজুদ আদায় করে, আল্লাহ তাআলার কাছে সিজদা আদায় করে। কোথায় আদায় করে? বলে এটা সম্পর্কে মহান আল্লাহ সবচাইতে বেশি অবগত। বাজান আমার, আমি জানতে চাই আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপরে নাযিল কিন্তু কোরআনুল কারীমকে যারা তেলাওয়াত করে, ওই বান্দার মরণটা যদি এত মজার মরণ হয়, আমরা সবাই ওই বেশি কোরআন তেলাওয়াত করে করে আমাদের মরণটা এমন মজার মরণ বানাইতাম, চাই কি চাই না? বন্ধুরে ও আমার নিয়ামতপুর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো, এবার বুঝা নাও, যারা রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করছো, রমজান ছাড়াও মাঝে মাঝে একটু একটু করে কোরআন তেলাওয়াত করো, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে কত বেশি নিয়ামত প্রদান করব। আর এমনও কপাল পোড়া, এমনও হতভাগা আছে যারা রমজান চলে গেছে আরো বড় তেহারের বাবার আসুক না কেন, তারা আল্লাহর কোরআন দ্বারা দৈর্ঘ্য দেখে নাই। এমন অনেক মা বোন আছে মার্কেট নিয়ে ব্যস্ত ছিল, আল্লাহ তাআলার কোরআনকে রমজান মাসে একটা খতম করে নাই। মাগো মা, আমি তোমাদের মতো গর্বের একটা মায়ের সন্তান, আমার মাও মা, তুমিও মা, তোমাদের কদমে হাত দিয়া বললাম গো মা, যদি আল্লাহর কোরআন দ্বারা মোহাব্বত কইরা প্রত্যেক মাসে মাসে সর্বনিম্ন একটা খতমে তেলাওয়াত করতে পারো, আমরার বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ তাআলা তোমাদেরকেও জান্নাত দান করব। আসেন বাবারে, আমরা ওই আল্লাহ তাআলার কোরআন রে মোহাব্বত কইরা একটু জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ি ফি শানে হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরা ওয়া মুবাশশিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আর একটু জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ও গো আল্লাহর হাবিবুল্লাহ আপনার নাহি তুলনা আপনার নূরের পরশ লেগে ইয়াসরিব হইল মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হায়রে আমরার মনের বাসনা আমরা কেমনে যাব মদিনা বলেন আমরার নাই আমরা কেমনে যাব মদিনা যাইতে চাননি আপনারা কারা যাইতে চান একটু সোজা করে হাত তোলেন একটু দূরে তাকবীর দেন নারে তাকবীর আপনারা যেখানে এতগুলা মানুষ আছেন বোঝা যায় না এই আওয়াজ দিয়ে কোন রকম বাহাদুরপুরের মোটটা ভাড়ানোর আগে ছাক্কা ভামসার মদিনা যাইতে হইলে জজ বলে আওয়াজ দেন ইমানি আওয়াজ দেন একটু জোরে নারে তাকবীর বোঝা গেছে নারে রিসালাত নারে গাউসিয়া নিয়ামতপুর উত্তরপাড়া পাক পাঞ্জাতন যুব সংগঠন তাহলে বলেন জোরে মদিনা যাইতে চাই কি চাই না একটু জোরে জোরে বলেন ওরে দয়াল আল্লাহ দয়া করেন দয়া করেন নসিব করেন মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুন আমার ভাইরা বাবারা বন্ধুরা যেহেতু আল্লাহ তাআলার জিকির আজকারের মাধ্যমে আহলে বায়াতের শরণের মাহফিল এই জায়গায় অনুষ্ঠিত হয়েছে আমরা আমাদের জীবনের গুনাহগুলো maaf করানোর জন্য যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই জবানটা ছেড়ে দিয়ে একটু মহান আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দৌড় ফরদ ইবানি শেখ মারহাবা আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দৌড় ফরদ ইবানি শেখ মারহাবা আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে গো তাকো যদি জজবা ফলে বাজাও নামার বাসি
নবীর দৌড় ফৌড় দিবানে সেই মশলা আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দৌড় ফৌড় দিবানে সেই মশলা আল্লাহ আল্লাহ নবীর প্রেমে যে হয় মানা তাহার সম্মান হইছে লোকালো প্রমাণ আছে হযরত বিল্লাল পামছে প্রেমের রশি নবীর দৌড় পৌড় দিবানে সেই মারহাবা আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দৌড় পৌড় দিবানে সেই মারহাবা আল্লাহ 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 আনজালা যে আশাক ছিল নবীর প্রেমে জীবন দিল করাইল তারে ফেরেশতার বলে নবীর দৌড় পৌড় দিবানে সেই মারহাবা আল্লাহ আল্লাহ আইরে ও পাগল সময় থাকতে করিলে না পাঞ্জাতনের সওয়াল মারহাবা আল্লাহ আল্লাহ আইরে ও পাগল সময় থাকতে করিলে না পাঞ্জাতনের নসরওয়াল মারহাবা আল্লাহ আল্লাহ পাঞ্জাতন না যাদের তোরে পাঞ্জাতন না যাদের তোরে বলছেন নবী পাগল সময় থাকতে করলি না পাঞ্জাতনের নসরওয়াল মারহাবা আল্লাহ 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 মুশকিল কোশা কেমন দমন চিনলাই না রে মন মুশকিল কোশা কেমন দমন চিনলাই না রে মন যে চিনাছে সে পাইয়াছে অমূল্য রতন পাবে আর নাই রে দমন মারহাবা আল্লাহ 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 নবী মুশকিল কোশা তিনে এক জান আল্লাহ নবী মুশকিল কোশা তিনে এক জান হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন পাবে আর নাই রে দমন মারহাবা আল্লাহ 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 হযরত আলী মা ফাতেমা জান্নাত মাখা হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন পাবে আর নাই রে দমন মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন, এবার আপনারা বলেন, আমার আল্লাহ যখন বান্দাকে ধরবে ওই ধরাটা কি শক্ত ধরা হবে না নরম ধরা হবে? ও বন্ধু গো, আল্লাহর ধরাটা শক্ত ধরা হবে। কিন্তু চিন্তা করো নিয়ামতপুরের বাবারা, চিন্তা করো নিয়ামতপুরের পর্দার অন্তরালের মা বোনেরা, ওই
ওই শক্ত দরাটারে ভয় পাইয়া আল্লাহ তাআলার একজন খাস বান্দা ছিল, জিনার বাড়ি ছিল খোরাসানের জমিনে। ওই বান্দার নাম ছিল হযরতে আবু ওসমান খোরাসানী রহমাতুল্লাহ আলাইহি। হযরতে আবু ওসমান খোরাসানী রহমাতুল্লাহ আলাইহি উনি ডাক দিয়া কয়, আমার যখন সম্পদের কোনো অভাব ছিল না, আমার কাছে যখন টাকার কোনো অভাব ছিল না, আমার কাছে যখন পয়সার কোনো অভাব ছিল না, আমি আবু ওসমান খোরাসানী রহমাতুল্লাহ আলাইহি আমি দুনিয়ার জমিনে যখন চলাফেরা করতাম, আমার কাছে কোটি কোটি দিরহাম ছিল, কিন্তু এলাকার মানুষকে আমি মানুষ মনে করতাম না। দেখতেন নিয়ামতপুরের যুবক ভাইয়েরা, নিয়ামতপুরের মুরব্বী বাবারা, এলাকার মধ্যে মাঝে মাঝে হঠাৎ বসে আছে, সে যে কোটি টাকার মালিক তারা দেখলে বোঝা যায় না। বন্ধুরে আমার, ও নবীর উম্মতের দলেরা, ও নিয়ামতপুরের পর্দার অন্তরালের মা বোনেরা, হযরতে আবু ওসমানের স্বভাব কেমন ছিল শোনো গো। আবু ওসমান বলে, আমার শরীরের মধ্যে যে খেরকাটা আমি পড়তাম, যে পাঞ্জাবিটা আমি পড়তাম, ওই পাঞ্জাবির সুতাগুলার মধ্যে আমি স্বর্ণ খচিত করে করে পড়তাম। আমার সম্পদের এমন অহংকার ছিল, ওই অহংকারের কারণে আমি মানুষের কাছে দিয়েও যাইতাম না। আমি মাথার মধ্যে যেই পাগড়ি লাগাইতাম, আমার মাথার মধ্যে যেই পোশাক আমি পড়তাম, মাথার মধ্যে টুপি লাগাইতাম, ওই টুপিটার মধ্যে হীরা মানিক মুক্তা জহরত লাগাইয়া দিতাম। হঠাৎ করে রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ আমার সামনে পড়লে আমি মানুষকে ততটা সম্মান করতাম না। আবু ওসমান ডাক দিয়া কয়, ও জগৎবাসীরা, আমি যখন তাদেরকে সম্মান করতাম না, হঠাৎ আমার সঙ্গে আল্লামা হাফস রহমতুল্লাহ আলাইহির দেখা হইল। জিনার বাড়ি হইল সামদেশের মধ্যে। হাফস রহমতুল্লাহ আলাইহি আমার সামনে দাঁড়াইয়া আমার চোখের দিকে চোখটা যখন রাখলো, আমি চিন্তায় পড়ে গেলাম, এই আল্লামা আবু হাফসের চেহারাটা এত সুন্দর দেখা যায়। বাড়ি হইল সামদেশে, যে সামের জন্য আমার নবী দোয়া করে গেছে। ওই আবু হাফস হযরতে আবু ওসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া কয়, আবু ওসমান, এখনো বিবাহ করো নাই, এত সুন্দর পোশাক পরলা, এখনো সম্পদের কমতি হয় নাই, এত সুন্দর মাথার মধ্যে পাগড়ি লাগাইলা। আবু ওসমান চিন্তা করছনি, তোমার যত সম্পদ আছে, তোমার বাবা তোমার এই সম্পদ দিয়া গেছে, তোমার দাদা তোমার সম্পদ দিয়া গেছে। আবু ওসমান রে, তোমার মায়ের পৈতৃক সম্পত্তি পাইয়া তুমি আবু ওসমান সম্পদ নিয়ে এত বড়াই করো, তোমার মা কোথায়? আবু ওসমান চোখের পানিগুলা ছাইরা দিছে। ডাক দিয়া কয়, আল্লামা হাফস শুনে নে, আমার মা জননীর আমি ভালো করে দেখি নাই, আমি বুঝদারা হওয়ার পরে আমার মা ইন্তেকাল করেছে। হুজুর শুনেন গো, আমার আব্বাজানকে আমি যতদিন দেখেছি, আমার আব্বাজানকে আমি এমন সুন্দর পোশাক পরতে দেখেছি। ডাক দিয়া কই, রে আবু ওসমান, তোমার আব্বাজান কোন জায়গায় আছে? উনি ডাক দিয়া কয়, আমার আব্বাজান ওই যে সামনে গোরস্থানে শুয়ে আছে। তোমার মা কোন জায়গায় আছে? বলে, আমার মা ওই গোরস্থানে শুয়ে আছে। আল্লামা আবু হাফস ডাক দিয়া কয়, ও আবু ওসমান, তোমার আব্বা আম্মা যদি এই গোরস্থানে শুয়ে থাকে, তাইলে বলো না তোমার বাবার বাবা যিনি তিনি তোমার দাদা, তোমার মায়ের বাবা যিনি যিনি তোমার নানা, তারা দুইজন কোথায়? বলে, তারা যে এত চলে গেছে, তাদের পূর্বের পুরুষরা তো চলে গেছে। আবু ওসমান রে, এত সম্পদ তুমি বানাইলা, সম্পদের বাহাদুরি দেখাও, একটা বার কি মহান মনিবরে তুমি ভয় করো না? আবু ওসমান বলে, এমন সময় আমারে আল্লামা হাফস রহমতুল্লাহ আলাইহি ওনার ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া একজন বণিকের ব্যবসায়ী ঘোড়ার দিকে তাকাইতে বললেন। কিসের দিকে? ঘোড়ার দিকে তাকাইতে বললেন। আমি তাকে দেখলাম, ওই বণিক, বণিক বলতে কাদেরকে বোঝাকে বুঝেন? বণিক বলতে বোঝায় আরবে যারা বড় বড় ব্যবসায়ী ছিল তাদেরকে বণিক বলতো। ওই বণিক ব্যক্তির ঘোড়ার দিকে তাকাইতে বললেন। উনি বললেন, তাকে দেখো, বণিকটা নিচে বসে আছে আর ঘোড়াটা দাঁড়িয়ে আছে। ঘোড়ার পিঠের মধ্যে একটা অবস্থাহনিত একটা রোগ ছিল, সেই রোগের কারণে ঘোড়ার পিঠের মধ্যে কিরাই ধইরা ধইরা ঘোড়ার পিঠটাকে খায়া ফেলতেছে। ঘোড়াটার সামর্থ্য নাই, এত পাওয়ারফুল পানি, দৌড়াইতে পারে টকবক কইরা। ওই ঘোড়াটা তার কিরা গোড়ারে হাত দিয়ে ছুটাইতে পারতেছে না। ডাক দিয়া কয়, রে আবু ওসমান, এই সম্পদ তোমার কাছে আছে, চিন্তা করে দেখো, যদি তোমার দুইটা হাতকে ওই আল্লাহ তাআলা অসার করে দিত রে,
তাইলে তোমারও কিন্তু এই ঘোড়ার মতো কিরায় খাইতো। তুমি কি পারবানি এই ঘোড়ার মতো তোমার জীবনটারে সাজাইতা? হুজুর ঘোড়া তো দাঁড়ায়া দাঁড়ায়া থাকে, ঘোড়া তো দাঁড়ায়া দাঁড়ায়া থাকে, ঘোড়া তো দুনিয়াতে তো সুন্দর করে চলতে পারে না। ডাক দিয়া কে উসমান, যেই বান্দা বেশি যত দাঁড়ায়া দাঁড়ায়া তার মনিবের সামনে থাকতে পারবে, ওই বান্দারে তার মনিব তারে বেশি কবুল করে নিবে। হুজুর বুঝতে পারলাম না আপনি আমারে কোন দাঁড়ানোর কথা বললেন। এ আবু উসমান, এই দাঁড়ানি দুনিয়ার কোন সাধারণ দাঁড়ানি না রে। এই দাঁড়ানি হইল মহান মনিবের কাছে গভীর রাত্রে তাহাজ্জুদের মুসল্লার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া যেই বান্দা চোখের পানি গুলা ফালাইতে পারে রে, ওই বান্দা দুনিয়ার টাকার মালিক হয় না, ওই বান্দার দুনিয়ার পয়সার মালিক হয় না, মণিমুক্তা জহরতের মালিক না হইতে পারে, ওই বান্দা আখিরাতের ধনে ধনী হইয়া যায়। হুজুর আখিরাতের ধনে আমিও ধনী হইতে চাই। বলে আমি এতক্ষণ তোমার যে নসিহত পেশ করলাম, এই নসিহত শোনার পরে তুমি তোমার জীবনটাকে পরিবর্তন করে নাও। উনি বলে আমি দৌড়ে যাইয়া ওই ঘোড়ার পিঠের মধ্যে আমার শরীরের স্বর্ণকচিত জামাটা ঘোড়ার গায়ের মধ্যে দিয়া দিলাম, আমার মাথার পাগড়িটারে খুইলা আমি ওই ঘোড়াটার পিঠের কেরাগুলা পরিষ্কার করে দিলাম। কিন্তু আমি একটাবারও চিন্তা করলাম না আমার হালটা কেমনে এত পরিবর্তন হয়ে গেল। আমার কোটি টাকা, আমার দেড়হাম গুলা আমার বাড়ির মধ্যে পড়ে রইল। আমি আমার বাড়ি ঘরে ছাইরা দিয়া আমি আবার চলে গেলাম কেরমান রাজ্যের মধ্যে। ওই জায়গায় আবু মুসা কেরমানি রহমতুল্লাহ আলাইহি নামক একজন বড় মাপের আল্লাহর অলি ছিল। আমি আবু মুসার কাছে একটানা 20 বছর ছিলাম। কিন্তু 20 বছর থাকার আগে আমি যখন আমার বাড়ি ঘরে ত্যাগ করে দিয়া আবু মুসার দরবারে গেলাম, আবু মুসা একদিন না 2 দিন না টানা 8 মাস আমারে তার দরবারে ঢুকতে দেয় নাই, তার রাজপ্রাসাদের মধ্যে আর খানকার মধ্যে ঢুকতে দেয় নাই। আমি জিজ্ঞাসা করলাম, ও আবু মুসা কারমনি, আমার কেন আপনি আপনার রাজপ্রাসাদ আপনার খানকায় ঢুকান না? আবু মুসা ডাক দিয়া কয়, তুমি হইলা রাজ্য বংশীয় মানুষ, তুমি তো আমার খানকায় বেশি দিন টিকতে পারবা না। বলে হুজুর কেন? বলে আমার খানকার মধ্যে রিয়াজত হয়, আমার খানকার মধ্যে মাওলার সন্ধান করা হয়, আমার খানকার মধ্যে এমন ভাবে টাকা হয় একদিন নাই একটানা 1 মাস পর্যন্ত কোনো খাবার পাওয়া যায় না। হুজুর নিজের জীবনটারে মাওলার কাছে পবিত্র বানানোর জন্য আমি 1 মাস কেন 1 বছর না খেয়ে থাকতে পারবো? হযরতে আবু মুসা কারমনি ডাক দিয়া কয়, বাবা 1 বছর না খেয়ে থাকা সম্ভব না। আয় আয় আয়, একটানা 8 মাস আমার দরবারের সামনে বইসা থাকার কারণে আমি বুঝতে পারলাম তোমার জীবন পরিবর্তনের জন্য মনে একটা আশা জাগছে। হুজুর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনের মধ্যে আশা জাগছে। 20 বছর খেদমত করার পরে আমার আল্লাহ তাআলার ওই বান্দা আবু মুসা কারমনি কয়, আর তুমি আমার কাছে থাকা লাগবে না। হুজুর কেন কেন টাকা লাগবে না গো? বলে না থাকার কারণ হইল 20 বছরের রিয়াজতে তোমার সিনার মধ্যে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত চলে গেছে। সবাই জবান করে দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। ইশকে महबूबे खुदा जिसे दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं, सलातुन या रसूल अल्लाह सलामुन या ওরে চাইলে কে গো পীরের বস্তু নাগি দিতে পারে, আমার উপযুক্ত হইলে রে দয়াল টান্দিয়ানে কাছে রে তোরে, টান্দিয়ানে কাছে দয়াল যারে ইচ্ছা তারে দিয়া বসায় তাওহীদের মেলা। বলেন যারে ইচ্ছা তারে দিয়া বসায় তাওহীদের মেলা। কেউ বুঝিতে পারে না রে কামেল ওলির খেলা, আরে কামেল পীরের খেলা। বন্ধুরে অন্য কোন ব্যক্তির কথা বলা হয় নাই, কামেল ব্যক্তির কথা বলছে। যেটা সিগারেট খাই এটা কামেল,
যেটা টিভি চাই এটা কামেল, যেটা বেরিয়েত লয়ে বইয়া থাকে এটা কামেল। কামেল ওইটারে বলে না, যেটা কামেল এটা নামাজি, যেটা কামেল এটা শরীয়তের পক্ষের মানুষ, যেটা কামেল এটা তরিকতের সাগরে হকভাবে ডুব দিছে। কিন্তু এমন কামেল পীর খুঁজা পাওয়া বড় কষ্টের ব্যাপার। ও বন্ধু, আবু মুসা কারমনির দরবারে টানা 20 বছর থাকার পরে হযরতে আবু মুসা বলে, বাবা যেহেতু তুমি আমার কাছে 20 বছর ছিলা, আমি এখনো পর্যন্ত তোমারে কোনো কিছু দিতে পারি নাই, তাহলে চলো আমি তোমারে নিয়ে একটু মক্কা শরীফ যাব। হুজুর কেন কেন মক্কা শরীফ যাইবে? বলে মক্কায় যাইয়া আল্লাহর কাবা শরীফটা দেখতাম চাই। আল্লাহর কাবা যখন তাওয়াফ করব, সাফা মারওয়া সাই করব, মাকাম ইব্রাহিমের মধ্যে চুমু খাইব, যখন আমরা আল্লাহর কাবা ঘরের চত্বর ঘোরাফেরা করব, হে বাবা আবু উসমান শুনে নাও, আমি তোমার নিয়ে মক্কার ঘরটা তাওয়াফ করতে চাই। এবার চলে গেলেন মক্কা তাওয়াফ করার জন্য। মক্কা থেকে চলে গেলেন মদিনার মধ্যে। মদিনার মধ্যে যাওয়ার পরে হযরতে আবু মুসা কারমনি রাহমাতুল্লাহ আলাইহি এবং আবু উসমান রাহমাতুল্লাহ আলাইহি মদিনা থেকে ফেরার পথে দেখা হইল হযরতে শাহ সুজা রাহমাতুল্লাহ আলাইহির সাথে। উনি দুনিয়ার কোন সাধারণ আল্লাহর ওলি না, উনি হলেন দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে রিয়াজতকারী বান্দা। আমরা দুনিয়াতে নামাজ পড়ি 5 ওয়াক্ত, আর শাহ সুজা নামাজ পড়তো 10 ওয়াক্ত। হুজুর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়াই কুল ভাই না, উনি 10 ওয়াক্ত নামাজ কেমনে পড়তো? ডাক দিয়ে কয়, ও শাহ সুজা গো, আপনি 10 ওয়াক্ত নামাজ পড়েন কেমনে? বলে শুনো আমি কেমনে 10 ওয়াক্ত নামাজ পড়ি। যারা মক্কায় গেছেন হজ করার জন্য, মদিনায় গেছেন জিয়ারত করার জন্য, আপনারা জানেন মক্কা শরীফে 5 ওয়াক্ত নামাজের আযান হয় না, মক্কায় আযান হয় 6 ওয়াক্ত নামাজের। হুজুর 6 ওয়াক্ত কেমনে? ফজরের আগে দিয়ে তাহাজ্জুদের ওয়াক্তের আযান হয়। বন্ধুরে, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা ছাড়া এই তাহাজ্জুদের নামাজটা একটা ওয়াক্ত। আরেকটা নামাজ আছে যেই নামাজের নাম হলো সালাতুল হাজত। আরেকটা নামাজ আছে যেই নামাজের নাম হলো সালাতুল হাজতের নামাজ 2 নাম্বার। 1 নাম্বার সালাতুল তাসবিহ, 2 নাম্বার সালাতুল হাজতের নামাজ, 3 নাম্বার সালাতুল ইস্তিসকার নামাজ। সুবহানাল্লাহ বলেন না? সালাতুল ইস্তিসকার নামাজ। মাগরিবের নামাজের পরে আরেকটা নামাজ পড়ে সালাতুল আওয়াবিনের নামাজ, আরেকটা নামাজ পড়ে ইশরাকের নামাজ। মারহাবা বলবেন না? আমি এই 10 ওয়াক্ত নামাজ পড়তাম। এই 10 ওয়াক্ত নামাজ ছাড়া আমি রাত্রবেলা এশারের নামাজ পড়া বিতিরের নামাজটা বাকি রাখা আমি আরো মাঝে মাঝে 100 রাকাত নামাজ পড়তাম। শাহ সুজা গো, প্রথম রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়তাম, পরের প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাইয়া আমি প্রথম রাকাত শেষ করতাম। দ্বিতীয় রাকাতের মধ্যে আমি সূরা ফাতিহা পড়ার পরে 3 বার সূরা ইখলাস পড়তাম। এভাবে আমি 100 রাকাত নামাজ পড়তাম এক রাইতে। ও শাহ সুজা কারমনি, এই নামাজ দিয়ে আপনি কি পাইছেন? বলে এই নামাজ দিয়ে আমি দুনিয়ার কোনো কিছু পাই নাই, তবে আমি নামাজটা পড়া একটা সেজদা দেই, যেই সেজদার নাম হলো সেজদাতুশ শুকর, মানে আল্লাহ তাআলা শুকরিয়া সেজদা। ওই সেজদাটা দেওয়ার পরে আমি মাঝে মাঝে ঘরের মধ্যে যখন থাকি, আমি দেখি আমার ভাঙ্গা ফেরার ঘরটা কেমন জানি নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। একদিন আমি নূরের আলোটা দেখা আমি যখন সেজদা থেকে মাথা উঠাইলাম, আমি দেখলাম সাদা রঙের পোশাক পরা একজন মানুষ আমার ঘরের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ওনার শরীরের মধ্যে থেকে এমন একটা সাদা নূরের তাজাল্লি বের হয়, আমি ওনার দিকে তাকাইতে পারতেছিলাম না। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনি কে? উনি আমারে ডাক দিয়ে কয়, আমি হইলাম আল্লাহ তাআলার পয়গম্বর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কেন আমার ঘরের মধ্যে আগমন করেছেন? বলে আমি তো এই উম্মতদের চিন্তাই করেছিলাম যে এই উম্মত নামাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করতে চাইব। ও শাহ সুজা, তোমার কি চোখের মধ্যে ঘুম পায় না? শাহ সুজা কয়, আমি এই চোখটারে কেমনে আরেকটা পাতার সঙ্গে লাগাইতাম? এই চোখ তো এখনো চোখ যিনি বানাইছে তারে দেখে নাই, আমি কেমনে আমার চক্ষুটারে লাগাইতাম? এই চক্ষু দিয়া এই সুন্দর পৃথিবী দেখি, ওই খোদারে তো আমি এখনো পর্যন্ত দেখলাম না। শাহ সুজা কয়, কে গো আপনি? তাইলে বুঝলাম আপনি আল্লাহ তাআলার পয়গম্বর নবী গো। আমি
আপনার চেহারাটা একবারে দেখতে চাই। শাহ সুজা ডাক দিয়া কয়, এমন করে দেখতে 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 রে আমি তিনবার নবীর দিদার পাইছি। ওই আবু উসমান যিনি শরীরের পোশাক বাদ দিয়া আল্লাহর ইবাদতে মশগুল হয়েছে, উনি কয় এবার আমি আমার ওস্তাদ আবু হাফসের চাইতে শাহ সুজারে বেশি পছন্দ করতে লাগলাম। আমি বলতে লাগলাম, ও আল্লাহ গো, এমন একজন উস্তাদ যদি আমি আমার জীবনে বানাইতে পারতাম যিনি জীবনে তিনবার নবীর দিদার পাইছে। সুবহানাল্লাহ। আপনারা নবীর দিদার চান না? হ্যাঁ, তো নবীর দিদার যারা চাই অনেকে মাথা নিরাল বইয়েছেন আপনারা, আমার কাছে ভাল লাগে না। এখন কিন্তু ওয়াজ করতে কষ্ট, সিজনের ওয়াজ আর এখনের ওয়াজ এক না। সিজনের ওয়াজ আমি যেমন ওয়াজ করবো আপনি আপনারা শুনবেন, কিন্তু এখনের ওয়াজ আপনারা যে এতক্ষণ এখানে বসে রাখছি আমার কষ্ট হয়েছে, একটু জিরাই নাই, কারণ পাশে আরো দুইটা মাহফিল চলতেছে। আমি যদি একটু ড্যাম দিয়ে দিই আপনি উঠতে যাবেন, যা বলে ঘুমাইলেই বালা। বুঝেন নাই কথা? তা আপনার একটা আওয়াজ দিতে হইব, বলেন আমরা সবাই নবীর দিদার চাই কি চাই না? একবার দিদার দিবেন গো নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখব। একবার দিদার দিবেন গো নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখব। দিলের সাথে মিঠায়া তোমায় দেখব, আমার পরাণ ভরে তোমায় দেখব। একবার দিদারে দিবেন গো নবীজি, আমার পরাণ ভরে তোমায় দেখব। ও নিয়ামতপুরের যুবক, ও দেখা মারা যাও, নবীর উম্মত দাবি করো, জীবন্ত সফল আর সার্থক হইল না। ওই আবু শাহ সুজা রহমতুল্লাহ আলাইহি উনি বলে আমি তিনবার নবী দেখছি। ওনার ছাত্র ডাক দিয়া কয়, আমি ওসমান আবু ওসমান মদিনা থেকে ফিরে যাচ্ছি, ওনাকে দেখার পর আমার মনে হইল এমন একজন ওস্তাদ আমার জীবনে দরকার যিনি জীবনে তিনবার নবীকে স্বপ্ন দেখেছেন। উনি ডাক দিয়া কয়, আমি আমার সাহস দেখে ওনাকে বলতে পারলাম না, কিন্তু আমার কর্ম দেখা যখন আমি এবং আমার ওস্তাদ হাফস রহমতুল্লাহ আলাইহি আবু মুসার দরবার থেকে আমি চলে আসা সুজার দরবার থেকে চলে যাচ্ছিলাম, এমন টাইমে আমার যখন বলতে লাগলেন আমি ওনার দরবার থেকে চলে যাব, শাহ সুজা কারমনি আমার ওস্তাদ আবু হাফসরে বলল, হুজুর আবু হাফস, আপনার যে ভক্ত এবং ছাত্র হযরতে আবু ওসমান, ওনারে আমার পছন্দ। আগের যুগের যিনারা বড় আল্লাহর ওলি ছিলেন, ওনাদের একটা খাসলত ছিল, ওনারা ওনাদের সঙ্গী যিনারা ছিলেন তাদেরকে ওনার খাসলতের বানিয়ে নিতেন। হযরতে শাহ সুজা কারমনি তার খাসলত দেখে, তার আমল এবং আখলাক চরিত্র দেখে বলছে, হুজুর আপনার ছাত্রটা আমার খুব পছন্দ, এরা আপনি আমার দিয়া যান। ওই ভক্তটা উনি বলছে ওনারা আমার পছন্দ, আর উনি তাকে চাইছে কার কাছে? তার ওস্তাদের কাছে। সুবহানাল্লাহ কন্যা। উনি ডাক দিয়ে বলেন, তারে আমার কাছে রাখলাম, তার উস্তাদ তাকে 20 বছর রাখছে, আমি তারে আমার কাছে রাখলাম 2 বছর। 2 বছর রাখার পরে সে যখন অনেক এলেম অর্জন করলো, আমি তাকে বললাম, বাবা এলেম অর্জন করেছো, তবে তোমার এলেম অর্জনের মাঝে কিছু অহংকার দেখা যায়। এ বাবা যা যা যা, অহংকারের কারণে আমি তোকে আমার কাছ থেকে বিদায় করে দিলাম। কিন্তু ছাত্র ডাক দিয়া কয়, যেই উস্তাদ 3বার নবীজিকে দেখলো, এই উস্তাদকে আমি আমার কাছ থেকে, আমি ওনার কাছ থেকে যাব না। উনি বলেন, আমি উস্তাদের ঘর থেকে বের হওয়ার পরে, খানকা থেকে বের হওয়ার পরে আমি আবার ঘরের আড়ালে তাইকা তাইকা প্রত্যেক দিন আমি আমার উস্তাদকে লুকিয়ে লুকিয়ে দেখতাম। হঠাৎ করে আমার মনে চিন্তার উদয় হইল, উনি যেহেতু আমারে এত অবহেলা করে, আমি ওনার এখানে থাকবো না, এই কথা চিন্তা করে চলে যাব। এমন টাইমে আমার উস্তাদ আমি আবু ওসমান রে খবর পাঠাইলো, আবু ওসমান রে আয় আয় আমার দরবারে চলে আয়। আবু ওসমান যে ডাক দিয়া কই, হুজুর আপনি আমার অহংকারের কারণে বিদায় করে দিয়েছেন, কিন্তু কেন আবার আপনি আমারে আপনার কাছে ডেকে নিয়ে আসলেন? হযরতে শাহ সুজা বলে, আল্লাহর কসম, আমি 3বার নবীর দিদার পাওয়ার পরে আজকে একটানা 60 বছর পর্যন্ত আমি আমার নবীকে দেখার জন্য কান্নাকাটি করতেছি। আমার নবী আমারে দিদার দেয় না রে আবু ওসমান। তবে আল্লাহর কসম, গতকালকে রাত্রবেলা
আমি যখন ইবাদত করতে করতে নামাজের মুসল্লার মধ্যে ঘুমাইয়া গেছে, হঠাৎ করে আমার নবী খবর দিছে রে, এ শাহ সুজা আবু উসমান কোন সাধারণ ব্যক্তি না রে, ইবাদত করতে করতে তার সিনাটা মাওলা পাকের কাছে বড় পছন্দের হয়ে গেছে, তারে কেন বিদায় করলা, তারে খবর দিয়া তোমার কাছে নিয়ে আসো। হযরত শাহ সুজা কয়, আমি আবু উসমান রে আমার কাছে আইনা চিন্তা করলাম কখন জানি আমার কাছ থেকে চইলা যায়, তারা আমার কাছে আইনা প্রস্তাব দিলাম, এ বাবা আবু উসমান তোমার কাছে আমি আমার কন্যা বিবাহ দিতে চাই। হুজুর আপনার কন্যা যে বিবাহ করব, আমি জিনাকে বিবাহ করব, তিনার চরিত্র কেমন? বলে তিনার চরিত্র সম্পর্কে আমি তোমাকে বলতে পারবো না, তবে তুমি আমার কন্যার সঙ্গে সাময়িক একটু কথা বলবা পর্দার অন্তরাল থেকে, যদি তার কথার মধ্যে তাকওয়া খুঁজে পাও, কথার মধ্যে যদি ইহসান খুঁজে পাও, তাইলে তুমি বিবাহ করবা। হুজুর কথার মধ্যে তাকওয়া কেমনে খুঁজা পায়, কথার মধ্যে ইহসান খুঁজা পায় কেমনে? তাকওয়া হইল খোদাভীতি, তার কথার মধ্যে যদি তার ভিতরে যদি খোদাভীতি থাকে, আল্লাহর ভয় থাকে, তাহলে তার কথা হবে মিষ্টি, কথা শুনতে ভালো লাগবে, কথা শুনলেই মনে হবে লোকটা চিটার না, বাটপার না, খারাপ না। হুজুর তার কথার মধ্যে ইহসান কেমনে পাওয়া যাবে? বলে সে যখন তোমার সঙ্গে কথা বলবে বিনয়ী হইয়া কথা বলবে, আর আমরা বিনয়ী হইয়া কথা বলবো দূরের কথা, চাচা বাতিজার সঙ্গে কথা বললে গালি ছাড়া ওই কথা নাই। কথা বলে না কেন? বন্ধু বন্ধুর সঙ্গে কথা বললে গালি ছাড়া কথা নাই। না না না, তাইলে কথার মধ্যে দুইটা জিনিস রাখবেন, এক নাম্বার খোদাভীতি, দুই নাম্বার ইহসান। আরেকটা জিনিস আরেকবার শিখে নেন, কথার মধ্যে দুইটা জিনিস রাখা লাগবে, খোদাভীতি এবং ইহসান, খোদাভীতি এবং ইহসান, খোদাভীতি এবং ইহসান। মা বোনদেরকে বেশি বেশি বলবো, কথার মধ্যে খোদাভীতি রাখবেন, ইহসান রাখবেন। জামাইর লগে কড়া ভাষায় কথা বলতে সাবধান, কারণ আপনি কড়া ভাষায় কথা বইলা জান্নাত হারাইবেন। মা বোনদেরকে আবারও বলছি, কথার মধ্যে দুইটা জিনিস লাগবে, খোদাভীতি এবং ইহসান, নমনীয়তা। আল্লাহ তাআলা আমাদেরকে রাখার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। শাহ সুজা বলে, আবু উসমান কথা বলছো? বলে হুজুর বলছি। ওই দুইজনের যখন বিবাহ হয়ে যায়, হযরত আবু উসমান বলে, ও শাহ সুজা কারমনির কন্যা, আমার কলিজার টুকরা স্ত্রী, আমি তোমার কাছে অন্য কোনো কিছু চাই না। আল্লাহ তাআলা আমাদের বৈবাহিক সম্পর্কের মাঝে, আল্লাহ তাআলা দুইটা মনের মিলনের মাঝে কিছুদিন পরে যখন একটা সন্তান দান করবে, ওই সন্তানটা যেন হয় একজন আল্লাহওয়ালা ব্যক্তি, ওই সন্তানটা যেন হয় আমি আব্বা জানের ইন্তেকাল করার পরে আমার নাজাতের ফয়সালা। আপনার সন্তান আমার সন্তান নাজাতের ফয়সালা হবে কিনা গ্যারান্টি আপনার কাছে দিলাম। বলে হুজুর আমার ফুতে কেমনে আমার নাজাতের ফয়সালা হবে? আমার ফুতে সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। হুজুর আমার ফুতে কেমনে আমার নাজাতের ফয়সালা হবে? আমার সন্তান সারাক্ষণ খারাপ ভাবে চলাফেরা করে। হুজুর আমার সন্তান কেমনে আমার নাজাতের ফয়সালা হবে? আমার সন্তান তো আযান দিলে মসজিদেই যায় না। হুজুর আমার ছেলে কেমনে নাজাতের ফয়সালা হবে? তার চুলের স্টাইল দেখলে মনে হয় গোড়ার চুল তার মাথার মধ্যে ঝুলতেছে। হুজুর আমার ছেলে কেমনে নাজাতের ফয়সালা হবে? তার দিকে তাকাইলে মনে হয় সে একটা বেসামরিক অন্য ধর্মের মানুষ। না রে না, ও বাবার দলেরা, আপনারা আপনাদের সন্তানকে যদি ইসলামিক মাইন্ডের বানাইতে চান, তাহলে আপনার সন্তানকে ছোটবেলা থেকে ঠিক তেমন ভাবে মানুষ করা লাগবে, যেই সন্তান আপনি মারা যাওয়ার পরে আপনার কবরের সামনে দাঁড়ায় হাত বাড়াইয়া দিবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবীর হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, একটা নেককার সন্তান মার কবরের সামনে যাইয়া, আব্বার কবরের সামনে যাইয়া যখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা আল্লাহর কাছে দুইটা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হযরতে আবু উসমান কই, স্ত্রী তুমি বলো ওই সন্তান আমার নাজাতের জরিয়া হবে? হযরতে আবু উসমানের স্ত্রী ডাক দিয়ে কই, শুনেন স্বামী, আমি গ্যারান্টি দিতে পারবো না, হেদায়েতের মালিক আমার আল্লাহ। এমন ভাবে 10 মাস 10 দিন পরে আবু উসমানের
স্ত্রীর গর্ভ থেকে একটা কন্যা সন্তান জন্ম নিছে। আবু উসমান কয় নবীর হাদিসে পড়লাম ছেলে সন্তান জন্ম নিলে জানাজা পড়ে সালাম ফিরানোর আগে মা বাবার কবরের আযাব মাফ। কিন্তু কন্যা সন্তান জন্ম নিল, এই কন্যা সন্তান জন্ম নেওয়ার কারণে মাইয়া তো আমার জানাজার নামাজ পড়তে পারবে না, তাইলে আমার আল্লাহকে আমার কবরের আযাব মাফ করবে না। ও মুসলমান, না না না, এমন ধারণা রাখলে চলবে না। আল্লাহ চাইলে কন্যা সন্তানদের দোয়ার বরকতে আব্বার কবরের আযাব মাফ করতে পারে, কন্যা সন্তানদের দোয়ার বরকতে আম্মার কবরের আযাব মাফ করতে পারে। এই পর্দার অন্তরালের নিয়ামতপুর উত্তরপাড়া এবং আশেপাশে এলাকার মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা মা বোনেরা, ভাই বাবারা, তোমরা যাদের মা কবরে বাবা কবরে চিন্তা করবে না, আপনারা আপনাদের কন্যাদেরকে বলবেন মা এমন ভাবে চলো সেই চলার কারণে আল্লাহ তাআলা আমি বাবারে মাফ করে দিবে। মুসলমান, ওই কন্যাটারে পর্দাওয়ালা কন্যা বানানো লাগবে। হযরতে আবু উসমান বলেন আমি যখন আমার সন্তানকে দেখলাম, ওনার এবার ইন্তেকাল হয়ে গেছে। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে উল্লেখ করতেছে, যখন আবু উসমানের ইন্তেকাল হইল, আমি এরপরে একদিনও আবু উসমানের স্ত্রীকে রাস্তায় দেখি নাই, কোন জায়গায় দেখি নাই, তার কন্যাকে দেখি নাই। হঠাৎ করে টানা 20 বছর পরে আমি আবু উসমানকে স্বপ্ন দেখলাম। আবু উসমান সুন্দর পোশাক পরছে, যেই পোশাক সে দুনিয়াতে পরতো। সুবহানাল্লাহ কন্যা আবু উসমানের পোশাকের কথা বলছিলাম, সিলাই তো স্বর্ণের চিকন সুতা দিয়া। সুবহানাল্লাহ। যারা মক্কায় গেছেন হজ করতে, কাবা শরীফের গিলাবে যে সোনালী লেখা দেখেন, এগুলা কিন্তু স্বর্ণের সুতা দিয়া সেলাই করা। আবু উসমানের কে আবার উনি দেখতে পাইলেন ঘুমের ঘরের স্বপ্নে, যে পোশাক পরছে এই পোশাকটা স্বর্ণের পোশাক, মাথার মধ্যে একটা সুন্দর নুরানি জহরত স্বর্ণ রূপার টুপি দেখা যায়। জিজ্ঞাসা করে আবু উসমান, তোমার কবরের মধ্যে এত দামি পোশাক তোমারে দিল কে? বলে আমার আল্লাহ তাআলা আমারে এই দামি পোশাকটা পরাইয়া দিছে। আবু উসমান রে, আল্লাহ তাআলা তোমারে কেন দামি পোশাক দিছে, কারণটা কি বলতে পারবা? বলে আমার আল্লাহ তাআলা আমারে বলছে আমি নাকি দুনিয়াতে একটা নেককার কন্যা সন্তান রেখে আসছি, যে সন্তান আমি আব্বার জন্য দোয়া করলে আল্লাহ তাআলা কবরের মধ্যে আমার নিয়ামতটা বাড়াইয়া দেয়, কবরের মধ্যে আমার নিয়ামতটা বাড়াইয়া দেয়। এই সন্তানের দলেরা তুমি একবার চিন্তা করো, তোমার চলাফেরার খাসিয়তের কারণে, তোমার চলাফেরার ধরনের কারণে আল্লাহ তাআলা তোমার মা বাবার কবরের আযাব মাফ করবে কিনা? বলে হুজুর মাফ করবে কেমনে? আমি চলাফেরা করি, আমার মধ্যে ইসলামিক কোন চিন্তাধারা নাই, আমি চলাফেরা করি, আমার মাঝে নামাজ নাই, আমি চলাফেরা করি, আমার মাঝে ইবাদত নাই। আরে তোমার জন্য তোমার মা বাপকে মাফ করবে দূরের কথা, তুমি সন্তানের চলাফেরার চরিত্রের কারণে আল্লাহ তাআলা তোমার আম্মা আব্বার কবরে আযাব প্রদান করবে। তুমি তোমার কন্যা সন্তানদারে বেপরদা বানাইলা, মার্কেটে মার্কেটে ঘুরাইলা, ঈদের দিন চলে গেল, তোমার কন্যা বেপরদা পাতলা জামা কাপড় পরে রাস্তায় ঘোরাফেরা করেছে, একটা বারও কি চিন্তা করলা না তোমার কন্যাটা যে বেপরদা ঘোরাফেরা করে, ওই কন্যাটা বেপরদা হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা তোমার কন্যার কারণে তোমাকে আযাবের অন্তর্ভুক্ত করবে। হুজুর অন্যায় করলো মাইয়া, আমি আব্বারে কেন শাস্তি দিবে? আল্লাহর নবী কয় শোনো রে উম্মতের দলেরা, একটা কন্যা সন্তান কারণে আল্লাহ তাআলা 4 জন ব্যক্তিকে শাস্তি প্রদান করে। যাদের মাইয়া আছে একবার চিন্তা করেন, আল্লাহ তাআলা আপনার মেয়ের কারণে আপনার কবরে আযাব প্রদান করবে। হুজুর কেন? আল্লাহর নবী কয় কোন বাবা যখন তার সন্তানকে জন্ম দেয়, ওই সন্তানকে জন্ম দেওয়ার পরে আব্বা যদি তার মাইয়ার পর্দা না করায়, ওই মাইয়ার কারণে বাবা দুজকের আগুনে জ্বলবে। আল্লাহর নবী কয় কোন সন্তান যখন তার মাকে পর্দা না করাবে, আপনাদের যাদের মা আছে, আপনার মা যদি বেপর্দা ঘুমটা ছাড়া মুখ দেখে অপর পুরুষের সামনে যায়, আল্লাহ তাআলা আপনার মার কারণে আপনাকে দুজকে দিবে। আল্লাহর নবী কয় কোন পুরুষের বোন যদি বেপর্দা চলে, আপনার বোন যদি মুখ দেখায়া চেহারা দেখায়া পর পুরুষের সঙ্গে কথা বলে, আপনার বোন যদি পর্দা না করে, আল্লাহর নবী কয় একটা বোনের কারণে তার ভাই দুজকে যাবে। আল্লাহর নবী কয় শুধু তাই নয় রে মুসলমান, শুনে নাও, একটা সন্তান যখন বিবাহ করে, বিবাহ করার পরে কোন পুরুষ যদি তার বউকে পর্দা না করায়, তাহলে ওই পুরুষটা তার বউয়ের কারণে দুজকে যাবে। ও মুসলমানের ফুতেরা, ও মুসলমানের সন্তানেরা, তোমার বউ নিয়ে তুমি মোটর সাইকেল
সাইকেলের পেছনে চড়াইয়া চড়াইয়া ঘুরে বেড়াও। একটা বার চিন্তা করো, তোমার বউকে যে পর পুরুষ মানুষটা দেখলো, ওই বেপরদার কারণে, বেহায়াপনার কারণে আল্লাহ তাআলা তুমি পুরুষ মানুষকে দুজকে দিবে। তোমার বউকে তুমি আদেশ করো তোমার ছোট ভাইকে ভাত বেড়ে দেওয়ার জন্য, কিন্তু তুমি চিন্তা করো না ওই ছোট ভাইটা তোমার বউয়ের জন্য গায়রে মাহরাম। তোমার ছোট ভাই তোমার বউয়ের চেহারা দেখতে পারবে না। আর এলাকার পোলাপান বিবাহ করার পরে বউকে দেখার জন্য উন্মুক্ত করে দেয়। পুরো এলাকার মানুষ তার বউকে দেখতে আসে। ফেসবুক সোশ্যাল মিডিয়ায় বউয়ের ছবি শেয়ার করে, পোলাপানেরা ভাইয়ের বোনের ছবি ভাই শেয়ার করে, মায়ের ছবি দেয় ফেসবুকে, মায়ের ছবি দিয়া দোয়া চায় মা অসুস্থ। না রে না, একবার চিন্তা করার মনে মনে ধারণা নাও, তোমার মাকে, তোমার বোনকে, তোমার স্ত্রীকে, তোমার মাইয়াকে অন্য পুরুষরা দেখার কারণে, এ গায়রে মাহরাম মানুষটা দেখার কারণে তোমার মাইয়াটা বেপরদা। এই মাইয়া বেপরদা যতদিন চলাফেরা করবে আল্লাহ তাআলা তোমার কবরের মধ্যে আযাব দিবে। এই জন্য আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলে দেয়, হে বান্দা, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের নারীদের মতো বের হতে দিবা না। আর দিবা তো ইফতিজিং এর শিকার হবে। দেখেন জায়গায় জায়গায় ফ্রি মিক্সিং এর কারণে, মেয়েরা অবাধ চলাফেরার কারণে, মেয়েরা পুরুষ মানুষকে দেখে না চলার কারণে, পুরুষদের সঙ্গে অবাধ মেলামেশা করার কারণে, কলেজের মেয়ে বলেন, বিভিন্ন ইউনিভার্সিটির মেয়ে বলেন, স্কুলের মেয়েরা বলেন, এরা ধর্ষিত হয়, রাস্তায় ইফতিজিং এর শিকার হয়। এর অন্যতম কারণ হইল বেপরদা, অন্যতম কারণ হইল অবাধ অবৈধ পোশাক পরা, অন্যতম কারণ হইল তাদের পোশাকের বেশভূষা ভালো না। এগুলা দেইকা এমন পোশাক পরে, সে উলঙ্গ থাকলে যেমন দেখা যাইতো, পোশাক পরলে তেমন দেখা যায়। বর্তমান যুগের মেয়েরা বোরকা পরে এমন ভাবে, এ বোরকা পরলে যে অবস্থা হবে, বোরকা না পরলেও তেমন অবস্থা, উলঙ্গ থাকলে যেমন অবস্থা, বোরকার উপর দিয়ে তার ঠিক তেমন অবস্থা। আল্লাহর দোহাই পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী হযরত, আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিশারদ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি নবীজির জবান মোবারকে বলতে শুনলাম, নবীজির বড় স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে একটা ওসিয়ত করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যখন ইন্তেকাল করব, আমি খাদিজাকে দিনের বেলা দাফন করবেন না। নবী প্রশ্ন করে, ও খাদিজা কেন? আমার নবী ডাক দিয়া কয়, ও খাদিজা, কারণটা কি? দিনের বেলা কেন তোমাকে দাফন করব না? আমার নবীকে মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে রাতে দাফন করবেন তো করবেন, আমার দাফনের সময় আমার কবরের কাছে কোনো পুরুষকে নিবেন না, আমাকে কবর দেওয়ার পর কবরকে পরিচিত রাখবেন না, কবরের সাইজ মানুষকে বুঝতে দিবেন না। আম্মা জান খাদিজাতুল কুবরার প্রশ্নের জবাবে আমার দয়াল নবী জিজ্ঞাসা করলেন, খাদিজা কারণ কি? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে দিনের বেলা দাফন করেন, পুরুষ মানুষ আমার লাশের খাটিয়ে দেখে যদি প্রশ্ন করে, আরে খাদিজার লাশটাকে কাফনের কাপড়ের উপরে দিয়ে এমন দেখা যায়, না জানি খাদিজা কত সুন্দর ছিল, ইয়া রাসূলুল্লাহ, তখন আমি আর আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। নবী আমাকে দাফন করার পরে কবরটাকে আপনি নিশ্চিহ্ন করে দিবেন, শুধু একটা পাথর কবরের উপরে ফেলে রাখবেন। নবী প্রশ্ন করে, খাদিজা কেন এমন বললা? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কবর দেওয়ার পরে যদি কবরের আকার বোঝা যায়, মানুষ চিন্তা করবে আমার কবর এত সুন্দর, এত আকারের, না জানি আমি খাদিজা কত লম্বা ছিলাম, কত উঁচা ছিলাম, কত তাজা ছিলাম, এমন চিন্তা যদি করে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে জবাব দিতে কষ্ট হবে। হযরত খাদিজাতুল কুবরার তো কষ্ট হবে না, কারণ নবীজির কলিজার টুকরা স্ত্রী। এটা বইলা বুঝাইছে, ও নবীর উম্মত মেয়েরা, তোমরা শিক্ষা গ্রহণ করো, এমন ভাবে কাপড় পরো যেন এলাকার পুরুষ মানুষ তোমার কাপড় পরার ভিতরে তুমি একটা মেয়ে আছো কেমন আকারের মানুষ আইডিয়া না করতে পারে। আল্লাহর দোহাই লাগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, একটা কন্যা যখন এমন ভাবে পর্দা করে, জান্নাতের 40 জন হুর ফেরেশতা ওই কন্যাকে স্বাগতম জানানোর জন্য কবরে রেডি হয়ে থাকে। আর আমরা পুরুষ মানুষ, আমাদের চক্ষুকে হেফাজত করার প্রয়োজন। আমরা নারীদের দিকে তাকাবো তো তাকাবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহুকে আমার নবী বলে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি শুনে নাও, তুমি যখন কোন নারীর দিকে একবার নজর পড়বে, এই নজরের পরে দ্বিতীয়বার তোমার নজর যেন না পড়ে। মাওলা আলী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, একবার নজরের পরে দ্বিতীয়বার কেন নজরের অনুমতি দেন না? উনি বলেন, অনুমতি না দেওয়ার কারণ হইল, কারণ প্রথমবার তোমার জন্য জায়েজ তাকে চিনার জন্য, দ্বিতীয়বার আর তুমি তাকাইতে পারবা না। আর আমরা একবার তাকাইলই মনে হয় একবারের সাউন্ড ওই ছায়ালো, একবার তো জায়েজ না রে যুবক না। আপনি এমন বেবিচার করবেন, একটা মেয়ের দিকে তাকিয়ে থাকবেন, তার ব্যাপারে চিন্তা করবেন, আহা দেখতে কত সুন্দর, এই মেয়েটা যদি আমার স্ত্রী হইতো, আহা দেখতে কত সুন্দর, এই মেয়েটাকে যদি আমার নিজের সঙ্গী বানাইতে পারতাম। আল্লাহর নবী কই, এই জিনা বেবিচারের মধ্যে তোমরা লিপ্ত হইবা না। হুজুর এটা আবার জিনা হইল কেমনে? জিনা তো হয় নারী পুরুষ একসাথে মেলামেশা করলে, সহবাস করলে। আল্লাহর নবী কয়, না রে না, ও উম্মত শুনে নাও, মানুষের চোখ দিয়া জিনা হয়, মুখ দিয়া জিনা হয়, কান দিয়া জিনা হয়, মানুষের অন্তর দিয়া জিনা হয়। ইয়া রাসূলুল্লাহ, চোখ দিয়া কেমনে জিনা হয়? নবী আমার বলতেছে, কোন পুরুষ মানুষ যদি কোন অপর নারীর দিকে তার চোখ দিয়া তাকায়, ওই চোখের জিনা হয়ে যায়। আর মেলামেশা করলে সেই গুনাহ, চোখ দিয়া তাকাইলেও সেই গুনাহ। আল্লাহর নবী কয়, শোনো রে শোনো, ও পুরুষ মানুষটা শোনো, তোমার কানের জিনা হয়। নবী গো কেন? কোন পরনারীর সঙ্গে যখন কোন পুরুষ মানুষ কথা বলে, আল্লাহর নবী কয় তার কানের মধ্যে যে আওয়াজ যায়, তার কানের গুনাহ হয়। ও পুলাপান যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, পর পুরুষের সঙ্গে কথা বলবেন, আপনার জিনা হবে। আর পুরুষ ভাইয়েরা, আপনারা পরনারীর সঙ্গে কথা বলবেন, আপনার কানের জিনা হবে। বন্ধু, মনেরও জিনা হয়। হুজুর মনের জিনা কেমনে হয়? আল্লাহর নবী কয়, মনে মনে কোন নারীর ব্যাপারে চিন্তা ধারণা করলে, কোন পরনারীর ব্যাপারে চিন্তা অন্তরে আনলে তার মনের জিনা হয়। এই জন্য সাবধান সাবধান সাবধান, একটা নারীর সঙ্গে কথা বলতে সাবধান। হুজুর আমরা তো বাজারে দোকানদারি করি, কত নারীরা বাজারে যায়, খরচ নেই, চক্ষু অবনত কইরা খরচ করাইবেন। আর নারীরা বাজারে যাবে বলছে কে? পর্দা মেনটেন করতে পারলে যাবে, নচেত যাওয়ার অধিকার কেউ দেয় নাই। কথা বলেন না কেন? সাবধান, আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে এমন খারাপ কর্ম থেকে, এমন জিনা থেকে হেফাজত করে। আর যদি কোনো মেয়ে এমন বেপরদা হয়, দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। ও বন্ধু, আপনাদের কাছে করজোরে আবদার করে শেষ আরেক কিছু কথা বলে দিয়ে যায়। এই জন্য আপনারা এগুলো মানবেন, সাথে সাথে আম্মা আব্বার একটু বেশি খেদমত করবেন। কারণ সন্তানেরা আম্মা আব্বার খেদমত ছাড়া নামাজ পড়বেন কাম হবে না, রোজা রাখবেন কাম হবে না, হজ করবেন কাম হবে না, অন্য কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে প্রস্তুতি গ্রহণ করার জন্য আম্মা আব্বার বেশি বেশি খেদমত করার তৌফিক দান করে। জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আসলেন নবী এই দরাতে রহমত ও বরকত নিয়ে, আমরা সবাই সালাম দেই ওই নবীকে তাজিমে, ইয়া নবী সালাম সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজি। ওগো নবীজি, ও মায়ার নবীজি আমার, শান্তি নাই আশিকদের মনে, দেখা দেন নবী গো স্বপনে, আপনি না এলে মরণে কি উপায় হবে কবরে, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাম হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ
হাবিবাল্লাহ ওগো নবীজি ওগো মায়ার নবীজি আমার নবী উম্মতের পাগল বানায়া আছেন গো মদিনায় লোকায়া ভাসাইলেন ইসলামের তরি সেই তরি নিবেন পার করিয়া নবী সালাম কায়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ শবে আসরা কে দুলহা পেদা এম দরদ নশাহে बज में जन्नत पहला हो सलाम मुस्तफा जाने रहमत फे हम शम्ह बज में हिदायत पहला हमारे माँ बाप फिरुस्तायत पहला हो सलाम या इलाही सदक़े मीलाद रसूल ये सलामी आजीज़ाना हो कबूल मदीने की चाँद बिकमालिही खशफत तुजा बिजमालिही हसनत जमीआ खसालिही सल्लु अलैहि वालिही नजर में मदीना है बस मेरे जिंदगी ज़ुबां पर या रसूल अल्लाह ये है मेरे बंदगी रसूल खुदा से दिल को सलाम कहना और बागे मदीना से एक फूल तो फिलाए ना बलगलोला बिकमालिही खशफत तुजा बिजमालिही हसनत जमीआ खसालिही सल्लु अलैहि वालिही আমার বাবারা যে কথার মধ্যে ছিলাম অল্প কিছুক্ষণের মধ্যে মুনাজাত হয়ে যাবে মুনাজাতের আগে ওই কথাটা আমি পরিপূর্ণ শেষ করে দিয়ে যাই যেহেতু আমি বলেছিলাম আম্মা আব্বার খেদমতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছে ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ তাআলা ঘোষণা করে বান্দার দলেরা তোমরা আমার আল্লাহ তাআলার ইবাদত করো এবং দুনিয়ার জমিনের মধ্যে কোনো কিছুর মধ্যে আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করবা না আমরা আল্লাহ তাআলার সঙ্গে শিরিকও করি না নামাজ পড়ি আল্লাহর জন্য রোজা রাখি আল্লাহর জন্য হজ যাকাত যত ইবাদত সব ইবাদত আমার আল্লাহর জন্য কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে উম্মত আল্লাহ তাআলার প্রতি ইবাদতের পরে শিরিক না করার পরে তোমার দ্বিতীয় নাম্বার দায়িত্ব হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করবা হুজুর আম্মা আব্বার প্রতি ইহসান করব কেমনে আম্মা আব্বার খেদমতের মাধ্যমে সন্তান মনে করে মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার খেদমত বলতে আমি বুঝি মা বাপকে ভাত খাওয়ানো আম্মা আব্বার সুন্দর করে চলানো ফেরানো এগুলা শুধু তোমার দায়িত্ব না অনেক সন্তান তো আজকের মাহফিলে বসেছেন যাদের মা মারা গেছে যাদের বাবা মারা গেছে আপনারা আম্মা আব্বা মারা যাওয়ার পরে হয়তো দুই ঈদের সময় দুইবার মা বাবার কবর জিয়ারত করে আপনার দায়িত্ব শেষ মনে করেন কিন্তু আল্লাহর নবী
রহমাতুল লিল আলামিন নবীর কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ ইদি জাআ মিন বানি সালামাতা ফাকালা ইয়া রাসূলুল্লাহ, বনু সালমা গোত্রের একজন লোক নবীর কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া, বাপকে ক্ষমা করে দেয়। 3 নাম্বার দায়িত্ব ওয়া ইনফাজু আহাদিহিমা, আম্মা আব্বা মারা যাওয়ার পরে আম্মা আব্বার কোনো ওয়াদা থাকলে এগুলা সন্তান পূরণ করবা। আম্মা আব্বার ঋণ ছিল, তোমার বাবার ঋণ ছিল 2 লক্ষ টাকা, তোমার বাবার জায়গা জমি 4 দিন যাইতে না যাইতে ভাগাভাগি করে ফেলেছো, তুমি তোমার মা বাবার জায়গা জমি ভাগ করার আগে আম্মা আব্বার জায়গা জমির অংশ বিক্রি কইরা আম্মা আব্বার ঋণ আগে দিবা। বলে হুজুর আমি বিক্রি করব না, যেই 2-3 ভাই বোন আছে ওই জায়গা জমি তোমরা রাখলে তোমাদের পক্ষ থেকে টাকা দিয়া মা বাবার ঋণ পরিশোধ করবা। সন্তানের দল 4 নাম্বার দায়িত্ব ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, আম্মা আব্বা মারা যাওয়ার পরে অনেক সন্তানই আছে বাবা মারা যাওয়ার পরে চাচা ফুফুদের সঙ্গে সুন্দর ব্যবহার করলে, সদাচরণ করলে, তাদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখলে আল্লাহ তাআলা তোমার মা বাবার কবরের মধ্যে নাজাতের ফয়সালা করে দিবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন 5 নাম্বার দায়িত্ব ওয়া ইকরামু সাদিকিহিমা, আম্মা আব্বা মারা যাওয়ার পরে আম্মা আব্বার বয়সী মুরব্বি যারা, তোমার বাবা যে মুরব্বিদের সঙ্গে চলতো এদেরকে তুমি সম্মান করবা, তোমার মা যে মুরব্বিদের সঙ্গে চলতো এদেরকে তুমি সম্মান করবা। আর বর্তমান জামানায় পোলাপান মানুষ বলেন বাবারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারেন নাই বাবা কবরে, কিন্তু আপনার বাবার বয়সী মুরব্বি যারা এদেরকে যদি আপনি একটা লুঙ্গি কিনা পরাইতেন আল্লাহ তাআলা আপনার বাবার কবরে জান্নাতি পোশাকের ব্যবস্থা করে দিত। হুজুর কেন? কারণ এলাকার মুরব্বি আপনার বাবার বয়সী, একে আপনি আপনার বাবার মতো সম্মান করার কারণে এর রুহানি দুয়ার বরকতে আল্লাহ তাআলা আপনার বাবার কবরের আযাব মাফ করে দিবে। ও সন্তানের দল আর একটু মনোযোগ দেন, ঘটনা এখনো শেষ করি নাই। হযরতে আবু উসমান বলে আমার কবরের মধ্যে জান্নাতি পোশাক আমি আপনার মা কবরে আপনার বাবা কবরে বেশি বেশি করে দোয়া করবেন। আর যাদের মা বাবা বেঁচে আছে আপনার মা বাবার প্রতি সদাচরণ এবং মা বাবার খোঁজ খবর বেশি নিবেন। বলে হুজুর আমি খোঁজ খবর নিব দূরের কথা, আমার বউ তো আমার মা বাপরে নিয়ে একসাথে থাকবো পছন্দ করে না। এখানে হয়তো এমন অনেক সন্তান আছে যারা তাদের মা বাবার মনে কষ্ট দিয়া মাহফিলে বসছেন, এক সপ্তাহ মেজো ভাইয়ের ঘরে ভাত খায়। আল্লাহর দোহাই দেন, পারলে আপনার পাও আমার সামনে দেন, আপনি সন্তান আপনার মা বাবার কাছে এখান থেকে যে আগে মাপ চাইবেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত আপনি আপনার মা বাবার পাও ছাড়বেন না। বলে হুজুর কেন কেন এমন কথা বললেন? আমি বলবো সন্তান এই কথা বলার কারণ হইল তুমি তোমার মা বাবার মনে কষ্ট দিয়া নামাজ পড়বা, লাভ হবে না। মা বাবারে ভাত না দিয়া রোজা রাখবা, লাভ হবে না। মা বাবারে খানা না দিয়া যত রকমের ইবাদত করবা কোনো লাভ হবে না। যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমারে মাফ না করছে, তোমার বাবা তোমারে মাফ না করছে, ততক্ষণ পর্যন্ত পাও ছাড়বা না, পাওটা ধরে রাখবা। কারণ নবী রহমাতুল লিল আলামিন নবী কয় আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। সন্তানের দল ওই আম্মা আব্বারে সন্তুষ্টি করার চেষ্টা করো। কেমনে? তুমি তোমার মার সুদা করে দাও, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লেগে মা বাপরে আলাদা করে দাও। শুনে রাখো, মনে রাখো, ওই মা বাবা নিজে না খেয়ে তুমি সন্তানরে খাওয়াইছে। ওই আম্মা যান সকালবেলা পান্তা ভাত গুলা খায় না, মা চিন্তা করেছে সন্তান রৌদ্র দিয়ে স্কুল থেকে মাদ্রাসা থেকে কাজ শেষ করে বাড়িতে আসবে, আমি মা যদি ঠান্ডা ভাতটা খাই আমার সন্তান খাইতে পারবে না, আমার সন্তান খাইলে তার রুহু ঠান্ডা হবে, কলিজা ঠান্ডা হবে। আজকে তোমার মা দি অন্ধকার কবরে, তোমার আব্বা দি অন্ধকার কবরে। আব্বা খেতে কামারে কাজ করতো, তুমি সন্তানকে নতুন একটা জামা কাপড় কিনা দেওয়ার জন্য, কিন্তু এই যে ঈদ চলে গেল তুমি সন্তানের কাছে লাখ লাখ টাকা ব্যাংকে পড়ে আছে, পকেটে হাজার হাজার টাকা পড়ে আছে, কিন্তু তুমি তোমার আব্বাজানকে একটা লুঙ্গি কিনা পরাইতে পারো নাই। কিন্তু আব্বাজান সিরা লুঙ্গিটা পইরা তার সময় কাটাইছে, ঈদের দিনে পুরান লুঙ্গি পুরান পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়ছে। প্রশ্ন যদি করতো আব্বা আপনি কেন নতুন একটা জামা কাপড় পরেন না, আব্বা উত্তরে দিত এ সন্তান আমি কীর্তন কেন পরবো, কারণ আমি আব্বাজানের বয়স হইছে, এখন আমার আর নতুন জামা কাপড় বলতে তোমার কষ্ট হইতো। আব্বার এই দরজায় দেখলে ওই দরজায় চলে যাইতা। এখন যে তোমার আব্বাটা অন্ধকার কবরে মাটির ঘরে শুয়া রইছে, এখন কি তোমার কলিজা কাঁপে না? আগে আব্বা ধমক দিলেও ভালো ছিল, এখন কে
কে আমারে ধমক দিব? আগে আব্বার কাছে অনুমতি নিয়ে বাড়ির বাইরে যাইতা, এখন তোমার আব্বা জান অন্ধকার কবরে, সন্তান একটা বার কি আব্বা আম্মার কবরের খবর রাখলা না? আব্বা আম্মা কবরে কেমন আছে তুমি জানো না? ওই আব্বা আম্মার কবরের খবর যদি তুমি নিতে চাও, আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করো। কারণ আমার নবী বলছে, একটা সন্তান যদি তার মায়ের জন্য, তার বাবার জন্য আল্লাহর কাছে একটা চোখের মণি কোঠার মধ্যে মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সন্তান মা বাবা কবরে থাইকা তোমার কাছে টাকা চায় না, কবরে থাইকা তোমার কাছে পয়সা চায় না, কবরে থাইকা তোমার মা বাবা তোমার কাছে তোমার ধন সম্পদ চায় না। একমাত্র আসসালাতু আলাইহিমা ওয়াল ইস্তিগফারু লাহুমা ওয়া ইনফাযু আহাদিহিমা, এই তিনটা বরকত চায় তোমার কাছে, দোয়া চায়, ক্ষমা প্রার্থনা চায়। আম্মা আব্বার জন্য খাস করে করে দোয়া করবা। অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান, মাপ চাওয়ার সুযোগ নাই, চিন্তা করবা না। আল্লাহর কাছে আজকে আখিরি মুনাজাতে বেশি বেশি করে দোয়া করবা। সন্তানের দল শুধু মাপ চাওয়া না, যদি বাইসা থাকে, সুযোগ থাকে, আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে, নবী শিখিয়ে দে উম্মত, আম্মা আব্বার কদমে চুমা দেওয়া মানে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাইবা। এক সাহাবী মক্কা বিজয় হওয়ার আগে উনি মনে মনে ইরাদা করেছে, যদি মক্কা বিজয় হয়ে যায় আমি মক্কা শরীফের চৌকাঠে যাই একটা চুম্মা দিব। কিন্তু সাহাবী মদিনা থেকে অনেক দূরে বাড়ি, মক্কায় যাবে তার কাছে এমন কোন টাকা পয়সা ইনকাম ছিল না। ওই সাহাবী মক্কা বিজয় হওয়ার পরে নবী যখন হিজরত করে মদিনাতে চলে আসলেন, মদিনায় যায় নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যে মক্কার চৌকাঠে চুম্বন করব মনে মনে নিয়ত করলাম, এই ওসিয়ত আমার জন্য পূরণ করা ওয়াজিব। ওগো নবীজি, আপনি তো মক্কায় যাবেন, আপনার জন্মভূমি সেই জায়গায়, আপনি মক্কায় যাওয়ার সময় আমারে আপনার সঙ্গী বানিয়ে মক্কায় নেবেন। আমার নবী তাকে বললেন, ও সাহাবী, তোমাকে মক্কায় নিয়ে যাওয়া হবে। কিন্তু পরের দিন ওই সাহাবী আর মদিনাতে আসেন নাই, দ্বিতীয় দিন ওই সাহাবী আর মদিনাতে আসেন নাই, তৃতীয় দিন ওই সাহাবী আর মদিনাতে আসেন নাই। আমার নবী খবর পাঠায়, সাহাবীরা খবর নাও, আমার সাহাবী কেন মদিনাতে আসে না? খবর নিলেন, ওই সাহাবীর আম্মা জান ঘরের মধ্যে মুমূর্ষু অবস্থায় পড়ে আছে। আমার নবী রওনা করলেন মক্কার পথে। মক্কার পথে রওনা করতে হঠাৎ করে আরেকজন সাহাবী ওই সাহাবীরে খবর দেয়, এরে কলিজার টুকরা সাহাবী, নবী তো বলেছিল তোমাকে নিয়ে মক্কায় যাবে, তুমি তো নবী তো তোমাকে রেখে দিয়ে একাই মক্কার পথে রওনা করেছে। ওই সাহাবী বলে, আমার হাতে পানির একটা মাটির পাত্র, ওইটা হাত থেকে ছেড়ে দিয়ে আমি দৌড়ে আমার নবীজির দরবারে চলে গেলাম। ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমার ওয়াদা ছিল, আপনি মক্কায় যাওয়ার সময় আমার মক্কায় নিয়ে যাবেন। আমার নবী বলেন, ও সাহাবী, তুমি মক্কায় কেন যাইবা? ইয়া রাসূলুল্লাহ, আমার ওসিয়ত হইল মক্কায় যে আমি আমার মক্কা শরীফের চৌকাঠে চুম্বন করব। নবী প্রশ্ন করে, 3 দিন তোমার জন্য অপেক্ষা করেছি, 3 দিন তুমি মদিনায় আসো নাই, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, আমার মা অসুস্থ, মুমূর্ষু অবস্থায় আমি আমার আম্মা জানের খেদমতে ব্যস্ত ছিলাম। আমার নবী কয়, মক্কায় যাওয়ার চাইতে তোমার মায়ের খেদমত করা তোমার জন্য আবশ্যক, ওয়াজিব। সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার কি মক্কায় যাওয়া হবে না? আমার কি মক্কার চৌকাঠে চুম্বন দেওয়া হবে না? আমার নবী কয়, সাহাবী, মক্কায় যাইবা পরে, ইয়া রাসূলুল্লাহ, একা একা মক্কায় যাব আমার সামর্থ্য নাই, আর কোন রাস্তা আছে কিনা? আমার নবী কয়, ও সাহাবী, বাড়ির মধ্যে যাইয়া আম্মা জানের কদমে
কদমের মধ্যে চুম্বন করো। মক্কার চৌকাট না, আমি নবী বললাম জান্নাতের চৌকাটে চুম্বন করার সওয়াব তোমার আমলনামায় চলে আসবে। ফতোয়ায়ে শামীর মধ্যে পর্যন্ত এই ছোট্ট হাদিস শরীফটা ঘোষণা আছে। বন্ধু আমার মনোযোগ রাখবেন, আম্মা আব্বার কদমে চুম্বন করা গুনার কাজ না। করছেন কিনা জানি না, যদি না করে থাকেন আম্মা আব্বার কদমে চুম্বন করবেন। আমি কিন্তু এই পর্যন্ত আসা ওয়াজ মাহফিলের ময়দানে কথা বলা এটা আমার যোগ্যতা না, আমার আম্মা আব্বার দোয়ার যোগ্যতা, আমার মুরব্বীদের দোয়ার যোগ্যতা। 2009-10 সালের মাঝখানে ওয়াজে শুই না যাইয়া বেড়ার ঘরে আম্মা আব্বা শুইয়া ছিলেন, আম্মা আব্বার কদমে চুম্বন করছি। আর 2017 সাল থেকে আল্লাহ ওয়াজের ময়দানে কবুল করেছে। আল্লাহর দোহাই লাগে ওই আম্মা আব্বার প্রতি সদাচরণ করবেন, সুযোগ পাইলে চুম্বন করবেন। বলে হুজুর আমার মা এই পথে চলে, আমার বাবা ওই পথে চলে, চললে কি হবে? এদের প্রতি সম্মান তাদিম থাকতে হবে আপনার এক নম্বরে। হুজুর কেন কেন কেন? কারণ আল্লাহর নবী বলেছে তোমার মা যদি ইহুদিও হয়, তোমার মা যদি নাসলাহু তাআলাহু বলে আমার পিঠের মধ্যে আঘাত করার কারণে আমার পিঠের মধ্যে অনেক রক্ত দেখা গেছে। হযরত আবু হুরায়রা বলে বাড়িতে গেলে 3 বার সালাম দিতাম, আমার আম্মা জান আমার জন্য দরজা খুলতেন না। কিন্তু হঠাৎ করে একদিন আমি আমার নবীজির দরবারে আসলাম, আসার পরে আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহর হাবিব প্রশ্ন করলো, ও আবু হুরায়রা চোখের মধ্যে পানি কেন? ইসলাম কবুল করার পরে তোমার আম্মা জান দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় তোমার আঘাত করে ইসলাম কবুল করার কারণে। আবু হুরায়রা কই ইয়া রাসূলুল্লাহ এই জন্য পানি না, আমার চোখে পানি হইল আমি তো ইসলাম কবুল করেছি, ইসলাম কবুল করার কারণে আল্লাহ আমার জান্নাত দিবে। আমার মা ইসলাম কবুল করে নাই, আপনি নবী কত মানুষের জন্য দোয়া করেন, আপনি নবীর কাছে আবদার হইল আপনি নবী আমার মার জন্য দোয়া করেন না। এই আক্ষেপে আমি আবু হুরায়রা কান্না করি। নবী আমার সাথে সাথে আল্লাহর দরবারে হাত তুললেন, আল্লাহ আবু হুরায়রার আম্মা জানকে হেদায়েত নসিব করো। আবু হুরায়রা আমার নবীর সম্মুখে বসা ছিলেন, হাদিস শরীফ প্রমাণ করে। আবু হুরায়রা সামনে থেকে উঠে একটা দৌড় মারলেন, পিছনের সাহাবায়ে কেরাম আটকে বলে হে আবু হুরায়রা এতক্ষণ না নবীজির সম্মুখে বসা ছিলা, এখন কেন দৌড় দিলা? আবু হুরায়রা উত্তর দিতেছে আমি নবীর দরবার থেকে তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার কারণ হইল আমি এই মুহূর্তে বাড়িতে যাব, আমি যেয়া দেখব আমি আবু হুরায়রা আগে বাড়িতে গেছি না রাহমাতুল লিল আলামিন নবীর দোয়াটা আগে বাড়িতে গেছে। আবু হুরায়রা নিজেই বর্ণনা করে শোনো জগৎবাসী, আমি বাড়িতে যেয়ে দেখলাম অন্যদিন আমার ঘরের দরজা বন্ধ থাকে আর আজকে আমার ঘরের দরজাটা খোলা। আমি যেয়ে দেখলাম আমার আম্মা জানের চুলগুলা বেয়া বেয়া পানি পড়তেছে। আবু হুরায়রা বলতেছে আমি আমার আম্মা জানকে জিজ্ঞাসা করলাম, ওগো আম্মা জান আপনার চুলগুলা বেয়ে বেয়ে পানি পড়ে কারণটা কি? অন্যদিন দরজা বন্ধ থাকে। আবু হুরায়রা আম্মা জান বলতেছে সন্তান প্রত্যেকদিন তোমার ইসলাম কবুল করার কারণে আঘাত করি, আজকে আমি আঘাত করার পরে চিন্তা করলাম আবু হুরায়রা ইসলাম গ্রহণ করে কি মজা পাইছে, আজকে আবু হুরায়রা আসলে আমি আবু হুরায়রাকে বলবো আমাকেও যেন ইসলামের কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেয়। চিন্তা করে মুসলমান, আম্মা ইহুদি ছিল, আম্মার প্রতি ভক্তি শ্রদ্ধা দেখায়া মান সহ্য করে ইসলামের পতাকা ছিল পুতলে ছিল, আর আম্মা জান অল্প কিছুদিন বুঝতে বুঝতে ইসলাম কবুল করে ফেলেছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সঠিক বুঝদান করে যতগুলা বিষয়ে কথা বলেছি, পর্দার বিষয়ে, মা বাবার খেদমতের বিষয়ে, দুনিয়ার লোভ লালসা ত্যাগের বিষয়ে এবং দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার ভয়ের বিষয়ে, প্রত্যেকটা বিষয়ে আমল করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জীবনটাকে সফলতাময় করে আখিরাতের জীবন উজ্জ্বল করার তৌফিক দান করুন। জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। যতটুকু কাছে আমি 1.5 ঘন্টায় ওয়াজ করি, আমি জোর করি। আর এখন তো গরমকাল, তো ওয়াজ করে মজা পাওয়া যায় না, গরমের কারণে মনে হয় আর ভালো লাগতেছে। যতটুকু ইনশাআল্লাহ হুজুর আপনাদেরকে নিয়ে দোয়া করবে। আমি বলি হুজুর আপনাদেরকে নিয়ে একটু দোয়া করবে, সবাই আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি মানে এটা যেটা আশা করি নাই, আমার রমজানের পর থেকে মানে ঈদের যা ইনকাম হচ্ছে আপনাদের দোয়ায়, আল্লাহ তাআলা এর দ্বারা আমার দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সহ এলাকার গরিব মানুষদের প্রতি একটা সহযোগিতা আল্লাহ আমার মাধ্যমে করাচ্ছেন। তবে এটা আমি মনে করি এটা আমার যোগ্যতা, এটা আপনাদের মতো মাহফিলের যে শ্রোতা মণ্ডলী আছেন, আমার ওস্তাদ সমতুল্য হুজুরদের মতো যিনারা আছেন, ওরা দোয়া করেন বিদায় হয়। আমি চেষ্টা করি মানুষকে অল্প কিছু সময় আমি আমার এলেম অনুযায়ী আমি বোঝাইতে। দোয়া করবেন ইনশাআল্লাহ আগামীতে যেগুলো আছে এগুলো যেন শেষ করতে পারি, যতটুক বলেছি অতটুকুর উপর আমল করবেন। হুজুরের কাছে বেয়াদবি মাফ চেয়ে আমি বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এই ইয়াকে দোয়া এক মিনিট গিমাই কেমন খোলা লাগে